গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র তা সময়ের সাথে সাথে ক্রমেই আরও ভয়াবহ হয়েছে। শক্তির ব্যবধান অসম হলেও ইরান এখন পর্যন্ত অদম্য। দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংসের দাবি কয়েকবারই করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অথচ সময়ের সাথে সাথে উল্টা আরও বিধ্বংসী হয়ে উঠেছে তেহরান। মুহুর্মুহু মিসাইল ড্রোনে শত্রুদের বিপাকে ফেলার পাশাপাশি বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীও কার্যত বন্ধ করে দিয়েছে আইআরজিসি, যার জেরে বিশ্ব তেলের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। দাম বাড়ার পাশাপাশি অদূর ভবিষ্যতে অপরিহার্য এই জ্বালানির সংকটেও পড়তে পারে বহু দেশ। বাড়ছে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা। ইরান যুদ্ধে মিত্রদের সহায়তা চেয়েও পাননি ট্রাম্প। ইরানের হার না মানা মানসিকতার কারণে যুদ্ধের পেরিয়ে গেছে 24 দিন, এখনও থামার কোনো সম্ভাবনা নেই। দিনকে দিন তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বাড়ছে জীবনযাত্রার ব্যয়। অপ্রয়োজনীয় যুদ্ধ না জড়ানোর বার্তা দিয়েই এবার ক্ষমতায় এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, অথচ তিনি এমন এক যুদ্ধ শুরু করেছেন যেটি চায়নি সংখ্যাগরিষ্ঠ মার্কিনী। এমন পরিস্থিতিতে নিজ দেশেও চাপ বাড়ছে ট্রাম্পের উপর। এখনো ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত ফল পায়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, যেভাবে ঘরে বাইরে চাপে পড়ছেন তা সামলাতে এখন যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। এই যুদ্ধটি একেবারে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অজনপ্রিয় ছিল। সময় গড়ানোর সাথে সাথে ক্রমবর্ধমান তেলের দামের কারণে যুক্তরাষ্ট্রের উপর যে অর্থনৈতিক যন্ত্রণা নেমে এসেছে তা একটি জনদুর্ভোগের সৃষ্টি করেছে। আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্প এই মাত্রার অর্থনৈতিক ধকল বা এর রাজনৈতিক পরিণতি আর বেশি দিন সহ্য করতে ইচ্ছুক। তবে এখনও নিজেদের অবস্থানে অনমনীয় ইরান, আর তাই চাইলেই মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পুড়ছে ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেট। 100 কিলোমিটার দূরের শহর মসুল থেকে হামলা চালায় ইরানপন্থী সশস্ত্র যোদ্ধারা। এমনকি ইরাক থেকে হামলা হয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের মার্কিন ঘাঁটিতে। সক্ষমতায় ধারের কাছে না থাকলেও এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার পাল্লা বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। কেননা ইরাকের 3 প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনা। যুদ্ধ শুরুর পর দফায় দফায় হামলার শিকার হয়েছে ইরাকের মার্কিন স্থাপনাগুলো। এসব হামলার বেশিরভাগেরই পিছনে ছিল ইরানপন্থী গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফ। মূলত শিয়া যোদ্ধাদের নিয়ে গঠিত একটি সশস্ত্র বাহিনী এই পিএমএফ। এদিকে সশস্ত্র গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করতে বারবারই পিএমএফ এর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার আনবার প্রদেশে চালানো হামলায় প্রাণ হারান পিএমএফ প্রধান সাদ দুয়াই। মূলত ইরাকে পিএমএফ ছাড়াও কার্যকর রয়েছে কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ সহ ছোট ছোট বেশ কয়েকটি প্রক্সি গ্রুপ, যারা একদম শুরু থেকেই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে। এছাড়াও স্বায়ত্তশাসিত কুর্দিস্তানও দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধের আরেক ফ্রন্টলাইন হিসেবে। অঞ্চলটিতে যুদ্ধ শুরুর পর থেকেই হামলা চালিয়ে যাচ্ছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। অনিক রহমান, যমুনা নিউজ। মিসাইলের গায়ে লেখা হচ্ছে শত্রুদের প্রতি হুঁশিয়ারি বার্তা। এরপর মার্কিন এবং ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। সমঝোতা আর আলোচনার নানা দাবি নিয়ে যখন দৌড়ঝাঁপ চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তখন এভাবেই হামলা অব্যাহত রেখেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে রসহেইন সহ তেল আবিবের বিভিন্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন। আগুন জ্বলতে দেখা যায় বেশ কিছু স্থাপনায়। জরুরি বিভাগ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের রাতভর ব্যস্ত থাকতে দেখা যায় পরিস্থিতি সামাল দিতে। ভোরের আলো ফুটতে দেখা যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনার দৃশ্য। এদিকে আবারও ইরানের সাথে আলোচনা ফলপ্রসূ হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার বাঘের কালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট জীবন বাঁচাতে মিথ্যাচার করছেন বলেও জানান কালিবাফ। এদিকে ইরানের সামরিক বাহিনীর হুঁশিয়ারি, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ধ্বংস করা হবে শত্রুদের। মধ্যপ্রাচ্যের মিত্রদের সাথে আমাদের খুবই কার্যকর আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যুতে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি। যদি আমাদের সাথে ইরান একমত না হয় তাহলে আমরা এই অভিযান অব্যাহত রাখব।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারস্য উপসাগরীয় অঞ্চল ও ওমানের জলসীমায় পূর্ণ কর্তৃত্ব রয়েছে। আমরা হরমুজ প্রণালীর উপর বিচক্ষণতার সাথে নিয়ন্ত্রণ বজায় রেখেছি। আমাদের এখানে মাইন পুঁতে রাখার কোনো দরকার নেই, তবে প্রয়োজনে আমরা আমাদের সব সক্ষমতা ব্যবহার করব। বহিরাগতদের এখানে হস্তক্ষেপের কোনো অধিকার নেই। এদিকে ইরানের কৌশলগত বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। আইআরজিসির সামরিক অবস্থান এবং শীর্ষ নেতাদের অবস্থান লক্ষ্য করে তেহরান সহ বিভিন্ন স্থানে চলে হামলা। এর মধ্যে উর্মিয়া শহরে প্রাণ গেছে 5 ইরানির। এ অবস্থায় সেন্টকম বলছে এখন পর্যন্ত ইরানে 9000 বারের বেশি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইরানের সাথে চলমান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় ও প্রযুক্তিগতভাবে উন্নত এই বিমানবাহী রণতরীটিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছিল পেন্টাগন। তবে রণাঙ্গন ছেড়ে বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের এক নৌঘাটিতে নোঙর করেছে এই রণতরী। কর্মকর্তারা জানান, গেল সপ্তাহে লোহিত সাগরে অবস্থানকালে জাহাজটির একটি অংশে আগুন লাগে। এতে নাবিকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। গুরুতর আহত হন জাহাজটির 2 জন ক্রু। তাদের চিকিৎসার ব্যবস্থা করতেই গ্রিসের দিকে রওনা হয় এই ভাসমান দুর্গ। অবশ্য এমন ঘটনা এবারই প্রথম নয়। ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হওয়ার সময়ও বিপাকে পড়েছিল এই রণতরী। সেবার রণতরীটির সুয়ারেজ সিস্টেমে ত্রুটি দেখা যায়, ফলে জাহাজটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে মলমূত্র। প্রচণ্ড দুর্গন্ধ আর স্বাস্থ্য ঝুঁকি বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে গ্রিসের ক্রিট দ্বীপে নোঙর করেছিল এই জেরাল্ড ফোর্ড রণতরী। বেশ কিছুদিন অবস্থানের পর আবারও মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয় রণতরীটি। এর আগে ভেনেজুয়েলায় সামরিক অভিযানে পাঠানো হয় জেরাল্ড ফোর্ডকে। তখন থেকে প্রায় 9 মাস ধরে একটানা অভিযানে রয়েছে এই রণতরী। ফলে সংস্কারের অভাবে জাহাজটিতে দেখা দিচ্ছে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি। পাশাপাশি দীর্ঘদিন পরিবার থেকে বহু দূরে থাকায় ক্লান্ত আর বিষাদগ্রস্ত হয়ে পড়েছে নাবিকরা। চলমান যুদ্ধে তৈরি হচ্ছে মনোবলের ঘাটতি। 5000-এরও বেশি নাবিক এবং 75টিরও বেশি সামরিক বিমান বহনকারী এই রণতরী সাময়িকভাবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর গুরুত্বপূর্ণ ঘাঁটি সৌদা বেতে অবস্থান করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে কতদিন সেখানে অবস্থান করবে সে বিষয়ে কিছু জানায়নি সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।